আমেরিকার তৈরি করা নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ এলাকাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানে প্রবেশ করল চীনের দুটি বিশাল সামরিক বিমান। পেন্টাগনের রাডার ফাঁকি দিয়ে আমেরিকার স্যাটেলাইটকে অন্ধ করে বেইজিং সোজা তেহরানে নামিয়ে দিল বিশ্বমানের HQ-9B অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। জায়নবাদী ইসরায়েলের বিমান এখন আর ইরানের আকাশে ওড়ার সাহস পাবে না। গভীর রাতে যখন বিশ্ব ঘুমাচ্ছিল তখন চীন খেলল তাদের মাস্টার স্ট্রোক। আমেরিকা তাদের বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আনছে, কিন্তু চীন আগেই তাদের চাল চেলে দিয়েছে। ড্রাগন এখন ইরানের পাহারাদার। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভূমিকম্প সৃষ্টি করেছে। আমেরিকা বুঝতে পারছে তাদের নিষেধাজ্ঞা আর কাজ করছে না। চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চীন আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানে অস্ত্র পৌঁছে দিল এবং কেন এই মিসাইল ইরানের জন্য এক দুঃস্বপ্ন। কিন্তু প্রশ্ন হল, কিভাবে চীনের দুটি বিশাল বিমান আমেরিকার কড়া নজরদারি এবং নো ফ্লাই জোন ভেদ করে ইরানে অস্ত্র পৌঁছে দিল? পেন্টাগনের $1 ট্রিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম কি তখন ঘুমাচ্ছিল, নাকি চীন তাদের জ্যাম করে দিয়েছিল? ইরানের হাতে আসা এই চীনা HQ-9B মিসাইল কি ইসরায়েলের F-35 বিমানের যমদূত হতে যাচ্ছে? জায়নবাদীরা কি এবার আকাশেও মার খাবে? তাদের আয়রন ডোম কি এবার নিজেই ধ্বংসের মুখে? আমেরিকা কেন দক্ষিণ চীন সাগর থেকে তাদের বিমানবাহী রণতরী সরিয়ে মধ্যপ্রাচ্যে আনছে? চীন কি তাদের এক চালে দুই জায়গাতেই হারিয়ে দিল? আমেরিকা কি এখন ইরান সামলাবে নাকি তাইওয়ান? শি জিনপিংয়ের এ সাহসী পদক্ষেপ কি প্রমাণ করে যে চীন এখন আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত? মধ্যপ্রাচ্যে কি নতুন অক্ষশক্তির উত্থান হল, যার সামনে আমেরিকা নতজানু হতে বাধ্য হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং চীনের এই দুঃসাহসিক মিশনের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রানওয়ে থেকে সত্যটা তুলে আনি। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের উপর একটি অঘোষিত নো ফ্লাই জোন বজায় রাখার চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানকে অস্ত্র পাওয়া থেকে বিরত রাখা। কিন্তু চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের দুটি বিশাল Y-20 কার্গো বিমান সে নিষেধাজ্ঞা মানেনি। তারা পাকিস্তান বা আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করে অত্যন্ত নিচু দিয়ে উড়ে ইরানে প্রবেশ করে। আমেরিকার রাডার যখন তাদের শনাক্ত করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিমানগুলো ইরানের সুরক্ষিত বিমান ঘাঁটিতে অবতরণ করে। এটি আমেরিকার জন্য এক বিশাল চপেটাঘাত। তারা দেখল তাদের নিষেধাজ্ঞা কেবল কাগজেই সীমাবদ্ধ। চীন চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় পৌঁছাতে পারে। চীন থেকে আসা এই বিমানগুলোতে কি ছিল? গোয়েন্দা রিপোর্ট বলছে এতে ছিল চীনের তৈরি বিশ্বমানের HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটি রাশিয়ার S-300 বা S-400 এর মতোই শক্তিশালী। এটি 200 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে। এর বিশেষত্ব হল এটি একই সাথে একাধিক টার্গেটের উপর হামলা চালাতে সক্ষম। ইসরায়েল এতদিন ভাবত তাদের F-35 বিমানগুলো কেউ ধরতে পারবে না, কিন্তু HQ-9B এর রাডার F-35কেও ট্র্যাক করতে পারে। এখন যদি ইসরায়েল ইরানে হামলা করতে আসে তবে তাদের বিমানগুলো আকাশেই আগুনের গোলায় পরিণত হবে। তবে এই অপারেশনের সবচেয়ে বিস্ময়কর দিক হল চীনের স্যাটেলাইট করিডোর কৌশল। পেন্টাগনের গোয়েন্দারা অবাক হয়ে ভাবছেন, এত বড় দুটি বিমান কিভাবে কারো চোখে পড়ল না? উত্তর লুকিয়ে আছে হিমালয়ের ভাঁজে। চীন তাদের Y-20 বিমানগুলোকে হিমালয় পর্বতমালার উপর দিয়ে অত্যন্ত বিপজ্জনক রুট দিয়ে উড়িয়ে এনেছে। এই রুটে আমেরিকার স্যাটেলাইট কভারেজ কম থাকে। এরপর বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে। পাকিস্তান যদিও আমেরিকার মিত্র হিসেবে পরিচিত, কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের সাথে তাদের সখ্যতা তুঙ্গে। গোয়েন্দা সূত্র বলছে পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স রাডারগুলো কিছু সময়ের জন্য মেইনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের নামে বন্ধ রেখেছিল। এই ব্ল্যাকআউটের সুযোগে চীনের বিমানগুলো নিরাপদে ইরানে ঢুকে পড়ে। আমেরিকা যখন বুঝতে পারে যে কি ঘটেছে ততক্ষণে ড্রাগন তার কাজ সেরে ফেলেছে। এর সাথে যুক্ত ছিল এক ভয়াবহ ইলেকট্রনিক ওয়ারফেয়ার। চীনের বিমানগুলোতে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক কাউন্টার মেজার পড। বিমানগুলো যখন ইরানের কাছাকাছি আসে তখন তারা ইসরায়েলি এবং আমেরিকান রাডারগুলোতে ভুতুড়ে সংকেত পাঠাতে শুরু করে। ইসরায়েলের গ্রিন পাইন রাডার, যা অনেক দূর পর্যন্ত দেখতে পায়, সেটিও এই জ্যামিংয়ের শিকার হয়। তেল আবিবের মনিটরিং স্টেশনে তখন হুলস্থুল পড়ে যায়। তারা দেখছিল আকাশে হাজার হাজার বিমান উঠছে, যা ছিল আসলে ডিজিটাল ইলিউশন বা ভ্রম। এই বিভ্রান্তির সুযোগেই আসল বিমানগুলো মাটি স্পর্শ করে। HQ-9B মিসাইলগুলো নামানোর পর সেগুলোকে সোজা নিয়ে যাওয়া হয় ইরানের গোপন মিসাইল সিটিগুলোতে। এ শহরগুলো মাটির 50 মিটার নিচে অবস্থিত। এখানে স্যাটেলাইট সিগন্যাল পৌঁছায় না। ইসরায়েল এখন জানে ইরানের হাতে নতুন মিসাইল আছে, কিন্তু তারা জানে না সেগুলো কোথায় আছে। এটি নেতানিয়াহুর জন্য এক মানসিক নির্যাতন। তিনি জানেন তার মাথার উপর খড়গ ঝুলছে, কিন্তু তিনি খড়গটি দেখতে পাচ্ছেন না। চীন এই মিসাইলগুলোর সাথে ইরানি ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশেষ সফটওয়্যারও দিয়েছে।
এই সফটওয়্যারটি HQ-9B-কে রাশিয়ার S-300 এবং ইরানের নিজস্ব বাভার 373 সিস্টেমের সাথে সংযুক্ত বা ইন্টিগ্রেট করতে পারে। এর ফলে ইরানের আকাশে তৈরি হয়েছে এক দুর্ভেদ্য লেয়ার ডিফেন্স বা বহুস্তরীয় প্রতিরক্ষা বলয়। এখন আমেরিকার B-2 বোমারু বিমান বা ইসরায়েলের F-35 যেই আসুক না কেন, তাকে 3টি আলাদা ভিন্ন ভিন্ন রাডার এবং মিসাইল সিস্টেমের মোকাবিলা করতে হবে। এই ত্রিফলা আক্রমণের হাত থেকে বাঁচার সাধ্য বিশ্বের কোনো বিমানের নেই। এই ঘটনা ঠিক আগেই এক চাঞ্চল্যকর খবর আসে। আমেরিকা তাদের একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা বিমানবাহী রণতরী বহর দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা ভয় পেয়েছে। তারা দেখছে ইরান শক্তিশালী হচ্ছে, তাই তারা চীনকে ছেড়ে ইরানকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। এটি চীনের জন্য এক বিশাল কৌশলগত বিজয়। চীন এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে তারা ইরানকে শক্তিশালী করেছে, অন্যদিকে তারা তাদের নিজেদের আঙিনা বা দক্ষিণ চীন সাগর থেকে আমেরিকাকে সরিয়ে দিয়েছে। শি জিনপিংয়ের এই চাল দেখে পেন্টাগনের জেনারেলরা এখন নিজেদের চুল ছিঁড়ছেন। ইরানের হাতে চীনা মিসাইল আসার খবরে তেল আবিবের শোকের ছায়া নেমে এসেছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা বলছেন, আমাদের এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্য শেষ। এতদিন ইসরায়েল ইচ্ছে মতো সিরিয়া বা লেবাননে হামলা চালাত, কিন্তু এখন ইরান যদি এই মিসাইলগুলো সীমান্তে মোতায়েন করে, তবে ইসরায়েলের বিমানগুলো আর ওড়ার সাহস পাবে না। নেতানিয়াহু এখন আমেরিকার কাছে কান্নাকাটি করছেন। তিনি বলছেন, চীন আমাদের ধ্বংস করতে চায়, কিন্তু আমেরিকা নিজে যেখানে চীনের চালে দিশেহারা, সেখানে তারা ইসরায়েলকে কিভাবে বাঁচাবে? চীন এবং ইরানের এ সম্পর্ক হুট করে গড়ে ওঠেনি। 2021 সালে দুই দেশ 25 বছরের এক কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। আজকের এই অস্ত্র সরবরাহ সে চুক্তিরই অংশ। চীন ইরানকে শুধু অস্ত্রই দিচ্ছে না, তারা ইরানের তেল কিনছে, অবকাঠামো বানাচ্ছে। চীন জানে ইরান হলো মধ্যপ্রাচ্যের সিংহ। এই সিংহকে শক্তিশালী করলে আমেরিকার দাদাগিরি বন্ধ হবে। শি জিনপিং প্রমাণ করেছেন তিনি বিপদে বন্ধুর পাশে থাকেন। আমেরিকা যেখানে অস্ত্র দিয়ে যুদ্ধ লাগায়, চীন সেখানে অস্ত্র দিয়ে ভারসাম্য আনে। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের উপর হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে। তারা ভেবেছিল ইরান না খেয়ে মরবে, তাদের সামরিক শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করল আমেরিকার নিষেধাজ্ঞা এখন ভোঁতা অস্ত্রে পরিণত হয়েছে। চীন, রাশিয়া এবং ইরান মিলে এক বিকল্প বিশ্ব তৈরি করেছে, যেখানে ডলার বা আমেরিকার অনুমতির কোনো প্রয়োজন নেই। আমেরিকা চাইলেও এখন আর চীন বা ইরানের বিমান আটকাতে পারবে না, কারণ তা করলে সরাসরি যুদ্ধ বেঁধে যাবে। আর আমেরিকা এই মুহূর্তে চীনের সাথে যুদ্ধে জড়ানোর সাহস রাখে না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। আমেরিকা তাদের রণতরী আনছে, চীন মিসাইল পাঠাচ্ছে, রাশিয়া সাবমেরিন পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্য এখন বিশ্বের বারুদাগার। একটি ছোট্ট ভুল, একটি মিসফায়ার আর পুরো বিশ্ব জ্বলে উঠবে। কিন্তু এই উত্তেজনার মধ্যেও একটি বিষয় পরিষ্কার, আমেরিকার এক পেশে ক্ষমতার দিন শেষ। এখন তাদের প্রতি পদে পদে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল তারা সাগর এবং আকাশ নিয়ন্ত্রণ করবে, কিন্তু চীন প্রমাণ করল তাদের আটকাতে পারে এমন কোনো দেওয়াল নেই। HQ-9B মিসাইল এখন ইরানের আকাশে পাহারায়। ইসরায়েল বা আমেরিকা কারোরই সাধ্য নেই এই প্রাচীর ভাঙার। ড্রাগনের ছায়ায় ইরান এখন সুরক্ষিত। জায়নবাদীদের দম্ভ চূর্ণ হতে আর বেশি দেরি নেই। আপনারা কি মনে করেন, চীনের এ সাহায্য কি ইরানকে অজেয় করে তুলবে? আমেরিকা কি পিছু হটবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন সমীকরণের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।